জর্জ মোহাম্মদ বাহার মিয়া বলেন, আসামিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। এই ঘটনাটি কেবল একটি খতিবের উপর হামলা নয়, এটি ধর্মের নামে সহিংসতা, ভুল ব্যাখ্যার ভয়াবহ পরিণতি। আর একজনকে ছুরি মারা হলো। কাল যদি কাউকে নামাজের ধরন, মাদ্রাসার ব্যাখ্যা, ইস্তেমার দল নিয়ে মারধর করা হয়, এই পথে কি আমাদের ইসলাম টিকে থাকবে? না, বরং বিভক্ত হবে হাজার হাজার টুকরায়। আজ একজন মুসলমান আরেক মুসলমানের রক্ত ঝরিয়েছে, তাও আবার মসজিদের ভেতরে। এটি শুধু নৃশংসতা নয়, এটা ইসলামের বিরুদ্ধে অপমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করে তারই শিক্ষার বিরুদ্ধে দাঁড়ানো এই দ্বিচারিতা আমাদের ইসলামের ভেতরে নেই। তর্ক থাকতেই পারে, কিন্তু তলোয়ার নয়। মতভেদ থাকতেই পারে, কিন্তু চাপাতি নয়। এই সমাজে আমাদের দরকার আলোচনার, অপব্যাখ্যা